নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধ্যা পুজোর সময় নিয়ে। সন্ধ্যা তো হয়েই গেছে। সন্ধ্যা পুজো বা বাড়ির পুজো আমাকে দিতে হয় না, কারণ এগুলো আমার শাশুড়ি মাই দেয়। আজকে শাশুড়ি মা একটু ব্যস্ত থাকার দরুন আমায় বললো, তুমি আজকে সন্ধ্যাটা দিয়ে দাও। তাই আমি সন্ধ্যা পুজো দিতে আসলাম। সন্ধ্যা পুজোর নিয়মকানুন আমি সেরকম জানি না। আমি আমার মতন করে ভগবানকে ডাকি আর ভগবানের সেবা করি। ভগবানকে মনে হয় মন থেকে ডাকলেই উনি শোনে। তাই আলাদা কোনো নিয়ম বা কোনো কানুন ভগবানের জন্য নয়, এগুলো তো মানুষের তৈরি করা রীতিনীতি, আর আমরা সেগুলোই মেনে চলি। কি করা যাবে? ভগবান আমাদের বলেনি যে তুমি আমায় এভাবে করো ওভাবে করো, আমায় এতটা না দিলে আমি খুশি হব না। এটা তো আমাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। যাই হোক, সন্ধ্যা পুজো দিতে বসে গেছি। সন্ধ্যা পুজো শুরু হয়ে গেছে। আমি প্রথমে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর ঠাকুরের সামনে দিয়ে নিয়েছি। কি আর করব, আমি ঠিক জানি না কিভাবে কি করে। তাই তোমরা যদি কোনো আমার ভুল দেখো তা আমাকে ক্ষমা করো। আমি এখনও পর্যন্ত সেরকমভাবে পুজো অর্চনার নিয়মকানুন জানি না। অনেক দিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু যেহেতু শাশুড়ি মাই পুজো অর্চনাগুলো করে, তাই আমার ঠিক নিয়মকানুনগুলো জানা নেই। আস্তে আস্তে মায়ের কাছ থেকে শিখে নেব। কিন্তু এটাই বলবো যে তুমি মন থেকে যেমনভাবেই পুজো করো না কেন, ভগবান তাতেই তুষ্ট হয়। ভগবান কখনো বলেনি আমাকে অনেক মিষ্টান্ন, অনেক ফল, অনেক কিছু দিয়ে আমার পুজো অর্চনা করো। শুধু একটু তুলসী দিয়ে নিবেদন করে দিয়েছি, আর জানি না কিভাবে কি করতে হয়। যাই হোক, খালি একটা কথাই বলবো, ভগবানকে তুমি তোমার মন থেকে পুজো করো। মনের ফুল, মনের ফল, মনের বেলপাতা দাও, দেখবে ভগবান তোমার সব কথা শুনবে। ভগবান কখনো বলেনি যে তুমি আমাকে অনেক দাও। ভগবান শুধু বলেছে তুমি শুধু ভক্তিটা রেখে আমায় পুজো করো। একটা ধূপকাঠি, একটু প্রদীপ জ্বালিয়ে আমার আরাধনা করো, তাতেই আমি খুশি হব। আমার সন্ধ্যা পুজো প্রায় শেষ। জানি না কি করেছি না করেছি, হয়তো ভিডিও করতে গিয়ে কিছু ভুল হয়ে গেছে, কিন্তু ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। রোজ দিনই তো অনেক কিছুই শেয়ার করি, ভগবানের অনেক নাম কথা তোমাদের সাথে শেয়ার করি। আজ আমার বাড়ির মন্দিরটি তোমাদের দর্শন করাই, তাই তোমাদের দর্শন করালাম। রাধে রাধে।